আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। লন্ডন হামলায় বিতর্কে ব্রিটিশ নিরাপত্তা কাঠামো, অপরাধীদের শাস্তির মেয়াদ, প্যারোলে মুক্তি, নজরদারি ইস্যুতে সমালোচনায় সরকার। ইরাকি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র অনুমোদন প্রশ্নে পার্লামেন্টে আজ ভোটাভুটি, সংস্কারের দাবিতে চলছে বিক্ষোভ। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় তোলপাড় ভারতে, গ্রেফতার 4, বরখাস্ত 3 পুলিশ কর্মকর্তা। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুভ। লন্ডন হামলায় আলোচনায় যুক্তরাজ্যের নিরাপত্তা কাঠামো। দেশটির বিরোধীদের জিজ্ঞাসা, মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কেন অপরাধীরা প্যারোলে মুক্তি পাচ্ছেন, কেন তাদের রাখা হচ্ছে না পর্যাপ্ত নজরদারিতে। ইংল্যান্ডে জন্ম, বেড়ে ওঠা স্টোক শহরের প্রবীণ সম্প্রদায় আমাকে বেশ ভালোভাবে চেনে। আমার গায়ে সন্ত্রাসীর যে তকমা লাগানোর চেষ্টা চলছে সে ব্যাপারে তাদের জিজ্ঞেস করুন। আমি কখনোই সন্ত্রাসবাদের সাথে যুক্ত ছিলাম না। 2008 সালে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের পক্ষে সাফাই গায় ওসমান খান। অথচ 4 বছর পরই লন্ডন স্টক এক্সচেঞ্জ, একটি পানশালায় হামলা পরিকল্পনা এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র খোলার দায়ে গ্রেফতার হন তিনি। ইসলামের নামে উগ্রপন্থা ছড়ানো নেতা আঞ্জিম চৌধুরীর সাথেও যোগাযোগ ছিল তার। কিন্তু 16 বছরের দণ্ডপ্রাপ্ত কয়েদি কিভাবে প্যারোলে মুক্তি পায় এবং কেনই বা মুক্তির পরও তার উপর নজরদারি এতটা দুর্বল ছিল, এই প্রশ্নে কোণঠাসা সরকার। ব্রিটিশ আইন ও বিচার মন্ত্রণালয়ের হিসাবে 2000 সাল থেকে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছেন এমন 70 জন বন্দী। লন্ডন ব্রিজ হামলার পূর্ণাঙ্গ তদন্ত চাই। কারা কর্তৃপক্ষ এবং প্যারোল বোর্ডকেও জবাবদিহিতার মুখোমুখি করা হোক। যে ব্যক্তি দেশ ও সমাজের জন্য হুমকি, তাকে কেন সাজার পূর্ণ মেয়াদ শেষের আগে প্যারোলে মুক্তি দেয়া হলো, এটাও বড় প্রশ্ন। প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের দায় এড়াতে পারে না সরকার, কারণ তাদেরই রয়েছে কারাদণ্ড সীমিত করার এখতিয়ার। নির্বাচনের আগে বিতর্ক এড়াতে গোটা বিষয়টির চুলচেরা তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে বরিস জনসন সরকার। আমাদের নির্বাচন ইশতেহারের মূল এজেন্ডা সহিংসতার সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা। এছাড়া কেন পূর্ণমেয়াদ শেষের আগে বন্দীদের প্যারোলে মুক্তি দেওয়া হলো সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নজরদারিতে দুর্বলতার ইস্যুটিও রিপোর্টের নির্দেশ দেওয়া হয়েছে কারা কর্তৃপক্ষকে। প্রাথমিক তদন্তে 28 বছরে ওসমানের সাথে কোনো সংশ্লিষ্টতা না মিললেও লন্ডন ব্রিজ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। এটিকে কোণঠাসা জঙ্গি গোষ্ঠীটির প্রচারণা পাওয়ার কৌশল হিসেবেই দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে 2 শিশুসহ 9 আরোহী। শনিবারের দুর্ঘটনায় আরও 3 জন গুরুতর আহত। যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, চেম্বারলিন এয়ারপোর্ট থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পাইলোটাস PC-12 বিমানটির। তীব্র শীতকালীন ঝড়ের মুখে পড়ে উড়োজাহাজটি। দুর্ঘটনার সময় পাইলট সহ তাতে ছিলেন 12 আরোহী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া 3 জনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। বিমানটির গন্তব্যস্থল ছিল ইদাহো ফলস আঞ্চলিক এয়ারপোর্ট। 2020 সালের মার্কিন নির্বাচন ঘিরে রীতিমতো চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। 8 দিনের কর্মসূচি হাতে নিয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন। শনিবার বাসে যাত্রা শুরু করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। পুরোদমে জনসংযোগ চালাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও। ভোটারদের সমর্থন আদায়ে অর্থনৈতিক সহায়তার পাশাপাশি দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। বিশেষভাবে কৃষি খাতে গুরুত্ব দেয়া হচ্ছে। 2020 সালের 3 নভেম্বর নির্বাচন। ইরাকের পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। ইস্তফা গৃহীত হবে কিনা সেই ইস্যুতে আজ পার্লামেন্টে ভোট। এদিকে রাজনৈতিক সংস্কারের দাবিতে অব্যাহত বিক্ষোভ। তীব্র গণ আন্দোলনের মুখে শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। পরদিনই পদত্যাগপত্র দাখিল করেন মন্ত্রিসভায়। সেটি সেখানে অনুমোদনও পায়। এখন মাহদির সরে দাঁড়ানোর সিদ্ধান্তের উপর ভোটাভুটি হবে পার্লামেন্টে।
অবশ্য আইন প্রণেতারা মাহদির পদত্যাগপত্র গ্রহণের পক্ষে সায় দিলে দেখা দেবে নতুন সাংবিধানিক সংকট, কেননা ইরাকের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কাছে দিতে হয় পদত্যাগপত্র। মাহদি অবশ্য বিবৃতিতে বলেছেন, তার পদত্যাগপত্র গৃহীত হলে বর্তমান সরকারের ভূমিকা হবে তত্ত্বাবধায়কের। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত আইন প্রণয়ন কিংবা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে না সরকারের। পরিস্থিতি শান্ত করতেই সরে দাঁড়াতে চান বলেও জানান আব্দুল মাহদি। চলমান সহিংসতা প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছি। নানা পক্ষের উস্কানিতে পরিস্থিতি অস্থিতিশীল হচ্ছে। আমরা দেশে শান্তি ফিরিয়ে আনতে চাই। তবে শান্তি ফেরেনি ইরাকে। শনিবারও উত্তপ্ত ছিল নাসিরিয়া। পুলিশ স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করে সাধারণ মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে ঘটে হতাহতের ঘটনা। আন্দোলনকারীরা রাস্তা অবরোধের চেষ্টা করায় ব্যাপক সংঘর্ষ হয় রাজধানী বাগদাদেও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মহারাষ্ট্রের বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হলেন কংগ্রেসের বিধায়ক নানা প্যাটোল। ক্ষমতাসীন বিজেপি প্রার্থিতা প্রত্যাহার করায় একমাত্র প্রার্থী ছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যম বলছে, শিবসেনা, কংগ্রেস, এনসিপি জোট আস্থা ভোটে উতরে যায় শনিবার। এরপরই স্পিকার পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন বিজেপি প্রার্থী কৃষাণ কাঠোর। যদিও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর মোদী সরকার বিরোধী জোট গঠনের সময়ই বণ্টন হয় ক্ষমতা। শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন উদ্ধব ঠাকরে, এনসিপি থেকে উপমুখ্যমন্ত্রী পদ পেতে পারেন এনসিপির বিদ্রোহী নেতা অজিত পাওয়ার এবং স্পিকারের পদ দেয়া হয় কংগ্রেসকে। শনিবার 288 সদস্যের বিধানসভায় আস্থা ভোটের আগে ওয়াকআউট করেন বিজেপির 105 জন বিধায়ক। হায়দ্রাবাদে এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তোলপাড় চলছে ভারতে। বুধবার নির্যাতনের পর পুড়িয়ে হত্যা করা হয় 26 বছর বয়সী চিকিৎসককে। এর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল তেলেঙ্গানা, দিল্লি, মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন এলাকা। এই ঘটনায় 4 জন গ্রেফতার এবং 3 পুলিশ কর্মকর্তা বরখাস্ত হলেও বর্বর এই নির্যাতনের পর আবারও প্রশ্ন উঠেছে ভারতে নারীদের নিরাপত্তা নিয়ে। গেল বৃহস্পতিবার সকালে হায়দ্রাবাদের চাট্টানপল্লী কালভার্টের নিচে খোঁজ মেলে একটি পোড়া দেহের। প্রাথমিক তদন্ত শেষে জানা যায় সেটি এক পশু চিকিৎসকের, যিনি বুধবার থেকে নিখোঁজ। ধর্ষণের পরে নারীকে পুড়িয়ে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। বর্বরচিত ঘটনার পর ক্ষোভে উত্তাল পুরো ভারত। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দোষীদের বিচারের মুখোমুখি করার দাবিতে প্রতিবাদে অংশ নেন লাখো মানুষ। এ সময় দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। আর কত মা বোন ধর্ষিত হলে টনক নড়বে সরকারের? এ ধরনের ঘৃণ কাজ রুখতে কার্যকর ব্যবস্থা নিতে আর কত দেরি হবে? কতটা বর্বর হলে ধর্ষণের পর এভাবে কাউকে পুড়িয়ে মারতে পারে? ভারতের নারীরা আজও নিরাপদ নয়। এই ঘটনার যথাযথ তদন্ত চাই। যেভাবেই হোক দোষীদের সর্বোচ্চ সাজা দিতে হবে। বর্বরতার শিকার তরুণী বুধবার সন্ধ্যায় বাইক নিয়ে কাজে বের হন। পথে চাকা পাংচার হয়ে যাওয়া এক ট্রাক চালক তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। এরপর আর কোনো খোঁজ মেলেনি তার। নিখোঁজ হওয়ার আগে বোনকে ফোনে সব তথ্য দেন তিনি নিজেই। একটি টোল প্লাজার সিসি ক্যামেরাতেও ধরা পড়ে দৃশ্য। তবে রাজ্যমন্ত্রীর দাবি, নিজের দোষে বিপদে পড়েনি তরুণী। अपने बहन को फोन की, अगर वो 100 को कॉल कर देती। যখন উনি দেখলেন তার বিপদ, তখন কেন উনি ওনার বোনকে ফোন করলেন? তার তো উচিত ছিল পুলিশকে ফোন করা। সেটা করলেই তো পুলিশ গিয়ে ওই পশু চিকিৎসককে উদ্ধার করতে পারতেন। 4 मिनट्स में पुलिस वहाँ पहुँच जाती है। মন্ত্রীর এমন বক্তব্যে ক্ষোভ ছড়ায় সর্বত্র। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এ ধরনের অমানবিক ঘটনায় কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। দিল্লি কাণ্ডের পর এত আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ হলো, অথচ গেল 7 বছরে কিছুই পরিবর্তন হয়নি। রাস্তায় এখনো নারীরা নিরাপদ নন, তার প্রমাণ দিলেন এই চিকিৎসক। আর কত নারী ধর্ষিত হলে প্রশাসন সচেষ্ট হবে? আর কত তরুণী প্রাণ দিলে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে? 2012 সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের পর থেকে বিশ্বব্যাপী আলোচনায় আসে ভারতের নারীদের নিরাপত্তাহীনর বিষয়টি। 2017 সালেও দৈনিক গড়ে 92টি ধর্ষণের মামলা এজাহারভুক্ত হয় দেশটিতে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ল্যাম্পাডুসা দ্বীপের কাছ থেকে 7 অভিবাসন প্রত্যাশী মরদেহ উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। শনিবার সমুদ্র তলদেশ থেকে তোলা হয় দেহাবশেষ। 23 নভেম্বর ল্যাম্পাডুসা দ্বীপটির কাছে অভিবাসন প্রার্থী বোঝাই একটি নৌকাডুবি হয়। স্বেচ্ছাসেবীদের সহায়তায় জীবিত উদ্ধার হন কমপক্ষে 149 জন। সমুদ্রপৃষ্ঠ থেকে 155 ফুট নিচে পাওয়া যায় মরদেহগুলোর সন্ধান। এ নিয়ে 12 জনে উন্নীত হলো হতভাগ্যের সংখ্যা। ডুবুরিদের দাবি, আরও কমপক্ষে 8 জনের লাশ দেখতে পেয়েছেন তারা, কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে বিঘ্নিত হচ্ছে উদ্ধার তৎপরতা। উদ্ধার পাওয়া
তাদের দাবি, লিবিয়া থেকে মানব পাচারকারীরা তাদের ইউরোপের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অভিবাসন প্রার্থীরা প্রায় সবাই আফ্রিকার নাগরিক। আগামীকাল থেকে স্পেনে শুরু জলবায়ু সম্মেলন COP25। অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। তুলে ধরবেন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কথা। সম্মেলনে গুরুত্ব পাবে অস্ট্রেলিয়া, অ্যামাজনের ভয়াবহ দাবানল ও বন্যা পরিস্থিতি। বিশ্বকে রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব নেতাদের অপেক্ষায় প্রস্তুত COP25 জলবায়ু সম্মেলন মঞ্চ। মাদ্রিদে এবারের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ করেছে স্পেন সরকার। বিশ্বে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কার কি করণীয় তাই হবে মূল এজেন্ডা। এছাড়া গুরুত্ব পাবে অস্ট্রেলিয়া, ব্রাজিল সহ বিভিন্ন দেশের ভয়াবহ দাবানল ও বন্যা পরিস্থিতি সহ প্রাকৃতিক দুর্যোগ ইস্যু। সারা বিশ্ব এক হয়ে কাজ করছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায়। এটা অনন্য দৃষ্টান্ত, তবে যথাযথ ব্যবস্থা এবং বাস্তবায়নটা খুবই কঠিন। জাতিসংঘ বলছে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ। তবে চুক্তি অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে নিতে হবে জরুরি পদক্ষেপ। শুধু স্পেনেই নয়, জাতিসংঘ সহ সারা বিশ্ব একত্রিত হচ্ছে এখানে। যদি আমরা একসাথে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি, তাহলে পরবর্তী প্রজন্মকে বাসযোগ্য বিশ্ব উপহার দিতে পারব। 2 ডিসেম্বর শুরু হয়ে সম্মেলন চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। পুরো সম্মেলনকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বিক্ষোভ করছেন বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা। তাদের দাবি আশ্বাস নয়, বাস্তবায়ন করতে হবে সব পরিকল্পনা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ইতালিয়ান মাউন্ট ব্ল্যাঙ্কে বরফ ধসে প্রাণ হারিয়েছেন 2 পর্বতারোহী। শনিবার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। জানানো হয়, দুর্ঘটনার সময় সমতল থেকে 10,000 ফুট ওপরে অবস্থান করছিলেন পর্বতারোহীরা। তাদের কাছ থেকে বিপদ সংকেত পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় উদ্ধারকারী হেলিকপ্টার। কিন্তু ততক্ষণে ভারী বরফের চাপে মারা গেছেন অভিযাত্রীরা। সীমান্ত পুলিশ নিশ্চিত করে নিহতরা দুজনই ইতালিয়ান নাগরিক। তাদের মরদেহ উদ্ধারের পর শনাক্তের জন্য পাঠানো হয়েছে কুরমায়োরে। দুর্ঘটনায় আরও কেউ নিখোঁজ নেই এমনটি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল। শনিবার তেল আবিবের রাস্তায় নামেন হাজার হাজার বিক্ষোভকারী। 3টি দুর্নীতি মামলায় অভিযুক্ত ইসরায়েলের 5 বারের প্রধানমন্ত্রী। গেল সপ্তাহে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়। অবশ্য অপরাধ প্রমাণিত বা শাস্তি না হওয়া পর্যন্ত পদত্যাগের কোনো বাধ্যবাধকতা নেই দেশটির সংবিধানে। বিক্ষোভকারীদের দাবি, অর্থ লোপাটের মাধ্যমে দেশকে তলানিতে নিয়ে ফেলেছেন নেতানিয়াহু। অবিলম্বে তাকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তাদের। দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে খাদের কিনারে ইসরায়েলের ভাবমূর্তি, এমনটাও অভিযোগ তাদের। কিন্তু সব অভিযোগ উড়িয়ে দিয়ে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কমিউনিটিজ মেক দ্য ডিফারেন্স প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে পালিত এইডস দিবস। এইচআইভি সংক্রমণের বিষয়ে সচেতনতা তৈরিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে নানা দেশ। বর্তমানে বিশ্বের প্রায় 3,40,00,000 মানুষ এইডসে আক্রান্ত। রোগটির প্রভাবে এ পর্যন্ত 3.5 কোটি মানুষের মৃত্যু হয়েছে। তবে নতুনভাবে এইচআইভি সংক্রমণের হার কমেছে বলে দাবি জাতিসংঘের। ইউএনএইডসের প্রতিবেদনে জানা যায়, এইচআইভি পজিটিভ হয়েও চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন অনেকে। ক্রিসমাস ট্রি স্থাপনার নজর কাড়া সাজসজ্জার মাধ্যমে যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে শুরু হয়েছে বড়দিনের প্রস্তুতি। এই উপলক্ষে কয়েক হাজার মানুষ জড়ো হন চার্চ অব নেটিভিটিতে। আর এরই সাথে শেষ করতে হবে যমুনা আইডেস্ক। তবে তার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিতে চাই। লন্ডন হামলায় বিতর্কে ব্রিটিশ নিরাপত্তা কাঠামো, অপরাধীদের শাস্তির মেয়াদ, প্যারোলে মুক্তি, নজরদারি ইস্যুতে সমালোচনায় সরকার।
ইরাকি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র অনুমোদন প্রশ্নে পার্লামেন্টে আজ ভোটাভুটি, সংস্কারের দাবিতে চলছে বিক্ষোভ। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় তোলপাড় ভারত, গ্রেফতার 4, বরখাস্ত 3 পুলিশ কর্মকর্তা। এই ছিল যমুনা আই ডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ।